নমস্কার, আপনতো বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে একটি বিশেষ দিন, কৃষ্ণা সপ্তমী তিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। বেলুড় সহ সমস্ত জায়গায়, রামকৃষ্ণ মিশনে সমস্ত জায়গায় তার আজকে পবিত্র দিনটি পালিত হচ্ছে। আজকের বিষয় সঙ্গীত প্রেমিক স্বামী বিবেকানন্দ। ঈশ্বরের পদপ্রান্তে পৌঁছানোর সহজ পথ সঙ্গীত। শ্রী শ্রী ঠাকুর বলতেন, নরেন গাইতেও পারে, বাজাতেও পারে। বস্তুত নরেনের সঙ্গে প্রথম দর্শন সঙ্গীতের মাধ্যমে। 1881 খ্রিস্টাব্দে ঠাকুরের গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর এসেছিলেন। ডাক পড়েছিল নরেনকে, ঠাকুরকে গান শোনার জন্য। গান তিনি শুনেছিলেন, সেই বিখ্যাত গান মনো চলো নিজ নিকেতনে। পরবর্তীকালে কথামৃতের কিছু অংশ তুলে দিচ্ছি। নরেন্দ্রের বয়স 24 আর মাস্টারের বয়স, শ্রীমর বয়স 32। মাস্টার: প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণে পড়ে। নরেন্দ্র: সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে, তাঁহারই ঘরে সেই দিনে এই দুটি গান গেয়েছিলেন, মনো চলো নিজে নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। মাস্টার: গান শুনে কি বললেন? নরেন্দ্র: তার ভাব হয়ে গেছিল। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে? আহা কি গান! আমায় আবার আসতে বললেন। তারপর রাজমোহনের বাড়িতে, তারপর আবার দক্ষিণেশ্বরে। ভাবে স্তব করে বলতে লাগলেন, নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। শ্রীরামকৃষ্ণকে যখন অবতার বলে অনেকে গ্রহণ করেছেন, তখনও তাঁর সঙ্গে নরেন্দ্রনাথের বেপরোয়া ব্যবহার। নরেন্দ্রনাথ গান গাইবেন, তার আগে অনেকক্ষণ ধরে তান পুরা বাঁধছেন। তাতে শ্রীরামকৃষ্ণ অধৈর্য হয়ে পড়েছেন। কৌতুক করে বলছেন, বাঁধা আজ হবে, গান আরেক দিন হবে। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, এমনই ইচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং! আবার তানা নানা নেড়ে দুম হরবে। ভবনাথ বললেন, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র তানপুরা বাঁধতে বাঁধতে উত্তর দিলেন, সে না বুঝলেই হয়। এবং ঠাকুর তাতে খুশি হয়ে বললেন, ওই আমাদের সব উড়িয়ে দিলে। শ্রীরামকৃষ্ণকে মুখের উপর মূর্খ বলেন নরেন। বড় আনন্দে আত্মসমর্থন করছেন ঠাকুর। নরেন্দ্রের বন্ধুরা নরেন্দ্রকে কতখানি দিয়েছেন তা সন্দেহজনক, কিন্তু নরেন্দ্রনাথ অকাতরে তাদের দিয়েছেন। ক্ষতিগ্রস্তও হয়েছেন। নিজেদের পড়া শেষ করে বন্ধুরা নরেন্দ্রের পড়ার সময় তার কাছে হাজির হয়েছেন এবং গান শুনতে চেয়েছেন। আর গানের কাছে পড়া, ঘন্টার পর ঘন্টা গান হয়েছে। গান সময় নষ্ট করলেও নরেন্দ্রনাথ গান বা ফুর্তিকে পড়াশোনার পক্ষে প্রয়োজনীয় মনে করেছেন। পরীক্ষার দিন সকালে যখন গান গেয়ে বেরিয়েছেন, তখন বন্ধুরা অনুযোগ করে বলেছেন, নরেন, তোমার সব উল্টো। এক্সামিনের দিন কোথায় খুঁত খাতগুলি সেরে নেবে তা নয়, স্ফূর্তি করে বেড়াচ্ছ। উত্তরে নরেন বলছেন, আরে মাথা সাপ রাখছি। এক্সামিনের সকালবেলাটা স্ফূর্তি করে শরীর মনকে একটু শান্তি দিতে হয়। ঘোড়াটা খেটে এলে তাকে ডলাই মলাই করে যেমন তাজা করে নিতে হয়, মনকেও তাই করতে হয়। এ তো গেল ছাত্র জীবনের সময়। কথামৃতে আছে, ঠাকুর বলছেন, একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে পারে, বাজাতে পারে, লেখাপড়ায় সব। নরেন্দ্র খোল কর্তাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্র আদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছে। অবশেষে
নিজে খোল ধরিয়াছেন নরেন্দ্র। কীর্তনান্তে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। বন্ধুরা, কথামৃতের কিছু কিছু অংশ এর মধ্য থেকে আমি তুলে ধরছি। তিনি কতখানি গানের প্রেমিক ছিলেন সে কথাই বোঝানো যায়। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুরের এখনো ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই গানটি আমায় দেমা পাগল করে। নরেন্দ্র গাইলেন, আমায় দেমা পাগল করে, শ্রীরামকৃষ্ণ। আর ওইটি চিদানন্দ সিন্ধু নীরে নরেন্দ্র গাইতেছেন। চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী। শরৎকাল, গেরুয়া রঙে ছোপানো একটি ফানেলের জামা পরিতেছেন। নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? ঠাকুর জিজ্ঞেস করছেন। পশ্চিমের গোল বারান্দা হতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গায় পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাইতেছেন, কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মা তাই। শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, একটু গা না। নরেন্দ্র, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ, তা বাছা, আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। যার আছে পোঁদে টেনা, তার কথা কেউ শুনে না। সকলের হাস্য। তুমি গুহদের বাগানে যেতে পারো, প্রায় শুনি। আজ কোথায়? না, গুহদের বাগানে। এ কথা বলতুম না, তুই কেড়েলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করে আছেন, বলছেন, যন্ত্র নাই, শুধু গান। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের বাছা যেমন অবস্থা, এই তো পারো তো গাও। তাতে বলরামের বন্দোবস্ত, বলরামের ভাব। আপনারা গাও, নাচো, আনন্দ করো। সকলের হাস্য। নরেন্দ্র গান গাইতেছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, নিবিড় আধারে মা তোর চমকেও রূপ রাশি। এইভাবে গান করেছেন। ঠাকুর এবং নরেন্দ্রের মধ্যে এমনি ভাবে হয়েছে অভিমান, হাস্য, ঠাট্টা। স্মৃতিকথা, স্বামী অখণ্ডানন্দ তিনি বলছেন, ক্রমান্বয়ে 3 বৎসর কাল পাশ্চাত্যে দেশে থাকিয়া অবিরত ইংরেজি বক্তৃতা দিয়া ও ইংরেজি কথাবার্তা কহিয়া স্বদেশে ফিরিয়া তাহার মুখে সে সময়ে গীত গোবিন্দের গান লাগিয়াই থাকিত। নাম সমেতম কৃত সংকেতম বাদয়তে মৃদু বেণুম ইত্যাদি মৃদু মধুর স্বরে গুনগুন করিয়া গাইতে গাইতে স্বামীজি অনেক সময় আত্মহারা হইয়া থাকিতেন। এখানে সারে গামা পাধানি এই সপ্তস্বরের মাত্র 3টি গ্রাম প্রচলিত। ও দেশে এর উপরে আরো 4টি গ্রাম আছে। কাথিয়াবাড়ে ভ্রমণ করিবার সময় একটি বর্ধিষ্ণু গ্রামে স্বামীজি মূলজি নামক গায়ক ব্রাহ্মণের মুখে ভক্তকবি সুরদাসজির দয়ানিধি তেরি গতি লক্ষ্মী না পারে, প্রভু মেরো অবগুণ চিতনা ধর, বিশেষত শশধর তিলক ভালো গঙ্গাধর জটাপর গানটি শুনিতে ভালোবাসিতেন। স্বামীজি যখন জুনাগড়ে, তখন ভটজির সঙ্গে তার আলাপ হইয়াছিল। সেইখানে স্বামীজির মুখে দয়ানিধি তেরি গতি লক্ষ্মী না পারে এই গানটি শুনিয়া ভটজি কাঁদিয়াছিলেন। বন্ধুরা, শুধু ঠাকুর নয়, এরকম বিশ্বের অনেক বিখ্যাত বিখ্যাত লোক স্বামীজির গানে পাগল হয়েছেন, আত্মহারা হয়েছেন, চোখ থেকে জল পড়েছে। সঙ্গীত সম্বন্ধে তিনি বলতেন, ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার জন্য অভ্যাসের সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত শব্দ সঙ্গীত। ভক্তির শ্রেষ্ঠ আচার্য নারদকে ভগবান বলিতেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীগণের হৃদয়েও বাস করি না। যেখানে আমার ভক্তগণ গান করেন, আমি তথাই অবস্থান করি। মনুষ্য মনের উপর সঙ্গীতের অসাধারণ প্রভাব। উহা মুহূর্তে মনের একাগ্রতা আনিয়া দেয়। অতিশয় তামসিক জড় প্রকৃতি ব্যক্তিরাও, যাহারা এক মুহূর্ত
নিজেদের মনকে স্থির করিতে পারে না, তাহারাও উত্তম সঙ্গীত শ্রবণে মুগ্ধ হইয়া যায়। এমনকি কুকুর, বিড়াল, সর্প, সিংহ প্রভৃতি জন্তুগণও সঙ্গীত শ্রবণে মোহিত হইয়া থাকে। পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে তিনি বলছেন, পাশ্চাত্য সঙ্গীত খুব সুন্দর, হারমোনির চূড়ান্ত, অর্থাৎ সুর সমন্বয়, যাহা আমাদের সঙ্গীতে মোটেই নাই। তবে আমাদের অনভ্যস্ত কানে উহা বড় ভালো লাগে না। আমারও ধারণা ছিল উহারা কেবল শৃগালের ডাক ডাকে। যখন বেশ মনোযোগ সহকারে শুনিতে ও বুঝিতে পারিতাম লাগিলাম, তখন বিস্ময়ান্বিত হইলাম। শুনিতে শুনিতে মোহিত হইয়া যাইতাম। সকল কলাবিদ্যাই এইরূপ। একবার চক্ষু বুলাইয়া গেলে একটি খুব উৎকৃষ্ট ছবির কিছু বুঝিতে পারা যায় না, এবং একটি শিক্ষিত চক্ষু না হইলে তাহার অন্দি সন্ধি কিছুই বোঝা যায় না। এইভাবে তিনি টপ্পা, ধ্রুপদ, খেয়াল সম্বন্ধে বলিয়াছেন। ধ্রুপদ খেয়াল সম্বন্ধে সত্যিকার সঙ্গীত আছে কীর্তনে, মাথুর, বিরহ প্রভৃতি রচনা বলিতে, কেননা উহাতে ভাব আছে। ভাবই সঙ্গীতের প্রাণ। বন্ধুরা, বিখ্যাত সেই গান খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দি তোমায়, যা সর্বত্র গীত হয়, বেলুড় মঠে এবং সর্বত্র রামকৃষ্ণ মিশনের অন্যান্য আশ্রমেও। সেই গানটি তিনি রচনা করেছিলেন। এগুলো ভাবতেও আমাদের ভীষণ অবাক হতে হয়, আশ্চর্য হতে হয় যে তিনি কত জনকে তিনি মাতোয়ারা করেছেন, এবং সেই সঙ্গীতের মাধ্যমের মূর্ছনার মাধ্যমে সকলের মনে এক আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভ দিনে। স্বামীজি, ঠাকুর, মায়ের কৃপা লাভ করুন সবাই।